আসসালামু আলাইকুম। টিয়া রান্নাঘরে আজকে আমি নিয়ে আসছি ছোট বড় সবার প্রিয় এগ চিকেন চাউমিন। আমি এখানে 250 গ্রামের এক প্যাকেট চাউমিন নিয়েছি, 3টা ডিম নিয়েছি এবং কিছুটা চিকেনের কিমা নিয়েছি। চিকেন কিমাটা অবশ্য অফ ক্যামেরায় আমি একটু সয়া সস, লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভুনা করে নিয়েছি। সেটা দেখানো হয়নি, কারেন্ট ছিল না যেহেতু, যার জন্য আমি আপনাদেরকে মুখে বলে দিলাম। আমি 3টা ডিমকে গোলমরিচ গুঁড়া লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে 1 চামচ ঘি আর 1 চামচ তেল দিয়ে আমি এটাকে ঝুড়া করে নিব। ডিমের ঝুড়া করে আলাদা করে উঠিয়ে রাখবো বাটিতে। আজকে যেসব বন্ধুরা আমার ভিডিওটা নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন, একটি লাইকও দিয়ে দিবেন। আর যারা পুরাতন বন্ধু তারা অবশ্যই করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। প্রতিদিন একই কথা বলাতে হয়তো রাগ হয়ে যেতে পারেন, কিন্তু যারা ভিডিও করে তাদের এই কথাটা বলতেই হয়, তাই অনুরোধ করছি কেউ রাগ করবেন না। আমি এখন ডিমটা ঝোড়া করে আলাদা করে বাটিতে উঠিয়ে রাখবো। অবশ্যই চাউমিনের ভিতরে আমি একটা গাজর এবং একটা আলু একদম মিহি করে কুচিয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। চাউমিনটা শুধু রান্না করার থেকে একটু হালকা ভেজিটেবল দিলে ভালোই লাগে খেতে। আমি এখন ডিমটা উঠিয়ে ফেলছি। তারপরে প্যানে আমি নতুন করে সাদা তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ এবং 3-4টা কাঁচা ঝাল সাথে পরিমাণ মতো লবণ দিয়ে সবজিটাকে আগে আধা ভাজা করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে এই গাজর আর আলুটাকে সিদ্ধ করতে হবে, কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নাই। আমি এখন পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি, তারপরে সবজি দুটো ঢেলে দিব। প্লিজ ভিডিওটি দেখার আগে সবাই একটি করে লাইক দিয়ে পুরো ভিডিওটি ওয়াচ করবেন। আমি সবসময় ডিয়া রান্নাঘরে যেসব রান্নাগুলো আপনাদেরকে দেখাই, তেল মশলা খুবই কম থাকে। প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল মশলাই আমি কোনো রান্নাতে ইউজ করি না। আমি এখন এই ঝাল পেঁয়াজের ভিতরে আলু আর গাজর কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একটু সিদ্ধ করে নিব ঢেকে ঢেকে। পানি একদমই ইউজ করব না। এভাবে চাউমিন অথবা নুডলস যাই বলেন না কেন রান্না করে বিকালের নাস্তাতে নিজেরাও খেতে পারেন এবং মেহমানদারিও করতে পারেন। আমার আলু গাজরটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একটু ঢেকে দিলাম। তারপরও এখন আমি যে চিকেন কিমাটা করে রেখেছি ওইটা দিয়ে দিব এর ভিতরে। দেখুন আমি পরিমাণ মতো চিকেন কিমাটা ঢেলে দিচ্ছি। চিকেন কিমাটা অবশ্য আমি বাসায় বানিয়ে নিয়েছি। চিকেনের যে ব্রেস্টের যে 2 পাশে মাংস থাকে ওইটা আমি আলাদা করে সবসময় একটু কেটে রেখে দেই। সেইটাকে আমি চপারে দিয়ে কিমা করে নিয়েছি এবং তার ভিতরে একটু গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ পরিমাণ মতো আর হলো আপনার সয়া সস, এটা দিয়ে আমি একটু পানিটা শুকিয়ে নিয়েছিলাম। চিকেন কিমাতেও আমি কোনো পানি ব্যবহার করিনি, কারণ চিকেন থেকে এমনিতেই অনেক পানি বেরিয়েছিল। চিকেনের ওই পানিটা শুকিয়ে নিলে এমনিতেই সিদ্ধ হয়ে যায়। আমি এখন এই আলু গাজর আর চিকেনের ভিতরে 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। চাউমিনের ভিতরে একটা আলাদা ফ্লেভার পাওয়া যাবে, যার জন্য আমি এই ম্যাগি মশলাটা আমার খুব ফেভারেট। আমি খুব সুন্দরভাবে আলু গাজর আর চিকেনের কিমা সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে ঢেকে ঢেকে সব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দিব। আমি এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে
এপিট ওপিট করে খুব ভালোভাবে মিশিয়ে ফেলবো, যেন কোনো চাউমিনে মশলা বা আনুষঙ্গিক মশলাপাতি কোনো কিছু বাদ না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন নাড়াচাড়াটার উপরে নির্ভর করতেছে স্বাদের ব্যাপারটা। আমি চাউমিনটা প্রথমেই ফুটন্ত গরম পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে, যখন চাউমিনটা ধরে দেখতে হবে, আঙ্গুল দিয়ে টিপে দেখতে হবে যে আধা সিদ্ধ হয়েছে কি না, তখন নামিয়ে ফেলতে হবে, চালুনে সেঁকে ফেলতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে চাউমিনটা ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিতে হবে, তাহলে আর একটার গায়ে একটা চাউমিন লেগে যাবে না। এভাবে ভালো করে সব মিশিয়ে ফেলবো তখন আমার চাউমিন রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে এবং নামিয়ে ফেলবো সার্ভিং বলে। অনেককে দেখেছি চাউমিন বা নুডলস রান্না করলে চপ করে তেল পড়ে, কিন্তু আমি কখনোই এটা করি না। আমি যখনই যা রান্না করি সবসময় আমার একটা লিমিট থাকে যে এইভাবে আমাকে তেল মশলা দিতে হবে, অতিরিক্ত কোনো কিছুই দেয়া ভালো না এবং শরীরের জন্যও ভালো না। আমি বাসাতে রান্না করি বা রেসিপি ভিডিও করি, যখনই করি আমার সবসময় মাথায় থাকে যেন এমনভাবে রান্না করব তেল মশলা পরিমাণ মতো দিয়ে, যাতে কারোরই ক্ষতি না হয়। আর আমি যে ভিডিওটা করব ওইটা তো আমার ফ্যামিলির সবাই খাবে এবং যারা ভিডিও দেখবে তারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তাইলে যেন ক্ষতি না হয় আমি সেইটাই সবসময় মাথায় রাখি। তেল মশলা খানিক দিলেই যে রেসিপি ভালো হবে এটা না, হয়তো দেখতে ভালো লাগে ক্যামেরাতে, কিন্তু ওটাতে অনেক শরীরের ক্ষতি করে। আর তাই ভিডিও দেওয়ার সময় আমি এটাও মাথায় রাখি যেন আমার রান্না দেখে আমার দর্শকবৃন্দর সেই রান্না করে খেয়ে যেন কোনো ক্ষতি না হয়, এটাও আমাকে খেয়াল রাখতে হয়। আমার চাউমিন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন নামানোর আগে 1 চিমটি চিনি এবং 1 চিলতে লেবুর রস দিয়ে দিব ওর উপরে। যদি কেউ মনে করেন একটু ঝাল বেশি খাবেন, তাহলে এই মুহূর্তে গোলমরিচের গুঁড়াটা খানিকটা উপর থেকে ছিটিয়ে দিবেন। এবার আমি ডিমের ঝুড়িগুলো দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমার চাউমিন বা নুডলস রান্না। এখন আমি সার্ভিং বলে ঢেলে ফেলবো, তারপরে আপনাদেরকে দেখাবো। একদম লাস্টে সবাইকে আমি অনুরোধ করছি, প্লিজ সবাই আমার এই চ্যানেলটার পাশে একটু থাকবেন এবং আমাকে হেল্প করুন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এই যে দেখুন আমি সার্ভিং বলে ঢেলে ফেলেছি এবং দেখতে কতটা ইয়াম্মি হয়েছে।